পার্টটা যে পড়বো আমাদের স্পেশাল বিসিসে, আমরা জানি যে টোটাল 200 মার্ক থাকে। 100 মার্ক থেকে জেনারেল পার্ট আর 100 মার্ক থেকে হচ্ছে মেডিকেল পার্ট। আর আমাদের যারা পরীক্ষা দিবে সবাই কিন্তু ডাক্তার। তাহলে যেহেতু সবাই ডাক্তার, আপনার পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টে নাম্বার তুলতে হবে, আমরা বলি যে প্রায় 80% প্লাস আর কি, মানে 80-র উপরে, 100-র ভিতরে 80-র উপরে যে টপিক গুলাতে আমরা বলি যে নাম্বার গুলো তুলতে হবে, সেই ক্ষেত্রে আমরা বলি মেডিকেল পার্ট। মেডিকেলের পার্ট আপনাকে 80-র উপরে তুলতে হবে, বাই হুক অ্যান্ড ক্রুক, যারা আলটিমেটলি ভালো পিলিতে ভালো মার্ক ক্যারি করতে চান। কারণ যে জিনিসটা হয় স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে কিন্তু আপনার ভাইবা যে পোর্শনটুকু থাকে, ভাইবা পোর্শনের যে নাম্বার, সেই নাম্বারটা যে খুব একটা ভেরি করে তা না, কাছাকাছি নাম্বার থাকে। বাট পিলি যে নাম্বারটা, এটা খুব ই ফেলে মেইন পরীক্ষার জন্য। মেইন যে আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে যে আপনি গ্যাজেটেড হবেন, তার জন্য পিলির মার্কটা খুবই ইম্পর্টেন্ট। এই পিলির ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট মার্ক যেটা, সেটা হচ্ছে মেডিকেল পার্ট। মেডিকেল পার্টের যে যে পড়াশোনাগুলো থাকে, আমরা 39, 42 এবং 48 এর যদি স্পেশাল বিসিএস এর যদি মেডিকেল পার্টের প্রশ্নগুলো দেখেন, এখানে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো সাধারণত লাস্ট 48-এই একটু সিলেবাসটা অনেক বেশি আসে। অনেক বেশি বলতে প্রায় ডাবল, 42 এর চেয়ে প্রায় ডাবল। তবে মেডিকেল পার্টের ভিতরে মেডিসিন যে পার্টটুকু আছে, আমরা যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি, এই কোশ্চেন অ্যানালাইসিস করে এটা আমাদের কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি মনে হয়েছে যে মেডিকেল পার্টের ভিতরে আপনার মেডিসিন এবং ফিজিওলজি সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে একটু পিকুলিয়ার, একটু অ্যাটিপিক্যাল এই প্রশ্নগুলো আসতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এখান থেকে বড় একটা অ্যামাউন্টের মার্ক আসে, একটা হচ্ছে ফিজিওলজি আর একটা হচ্ছে মেডিসিন। যদি আমরা প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দেখি, আমরা যদি এই নর্মাল যে স্পেশাল বিসিএস এর, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো কিছু কিছু সিস্টেম আছে যে সিস্টেম গুলা স্যারদের খুবই প্রিয়, মানে রেকারেন্ট প্রশ্ন আসে। এর ভিতরে আমরা দেখছি সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি একটা, দেন হচ্ছে কার্ডিওলজি, হেমাটোলজি। এন্ডো, কার্ডিও, হেমাটো, এই তিনটা টপিকটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে আজকে আমরা হচ্ছে এন্ডোক্রাইনোলজি নিয়ে কথা বলবো, তাই না? এন্ডোক্রাইনোলজি থেকে যদি আমরা প্রশ্ন অ্যানালাইসিস করি, আমরা দেখবো যে 48-এ প্রায় 5টা প্রশ্ন ছিল মেডিসিনের। হ্যাঁ, তারপর হচ্ছে 42-তে ছিল 5টা প্রশ্ন, আর 39-এ ছিল মেডিসিনের 2টা প্রশ্ন। মানে প্রায় 12 থেকে 14টা প্রশ্ন আসছে। তাহলে আমরা আসলে কি করবো দেখেন, মেইন কথা হচ্ছে আপনি স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে, সিলেবাসের কোনো টপিক মিস করা যাবে না। সিলেবাসের কোনো টপিক, মনে করেন যে সিলেবাসে একটা টপিক কমিউনিটি মেডিসিন আছে, ওখান থেকে 5টা প্রশ্ন আসবে যদি দেয় আর কি। ফরেনসিক মেডিসিন আছে, তাহলে আপনার টার্গেট হচ্ছে আপনি কোনো টপিক মিস করবেন না। আপনি প্রত্যেকটা টপিক গ্রসলি দেখে যাবেন প্রশ্নগুলো কিন্তু। এখানে যারা আছেন, যেমন আজকে যে আমরা ক্লাসগুলো নিব, মেডিসিন ফ্যাকাল্টির জন্য এটা খুবই দুর্ভাত লাগবে, কারণ আমরা দেখা যাচ্ছে এন্ডোক্রাইনোলজি যে আমরা ক্লাস নেই, এমআরসিপি তে ক্লাস নেই, কিংবা আমরা এফসিপিএস এ ক্লাস নেই, সেগুলো খুবই এক্সটেন্সিভ পড়ানো হয়। কিন্তু আপনার এখানে কিন্তু এক্সটেন্সিভ লাগবে না। তাহলে এখানে আমাদের কি লাগবে? একটা গ্রস নলেজ লাগবে, যে মানে গ্রস একটা নলেজ এবং টেকনিক্যালি পড়তে হবে, যেন এখান থেকে যে প্রশ্নগুলো বারবারই আসতেছে, যে প্রশ্নগুলো থেকে আসার সম্ভাবনা বেশি, সে প্রশ্নগুলো যেন আমরা পড়ি। খুব ডিপে যাওয়ার দরকার নাই, বাট সুপারফিশিয়াল হলেও প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক গুলো আমাদের টাচ করতে হবে। তাহলে আমরা শুরু করি। আমরা যদি দেখি আমাদের যে লাস্ট যে বিসিএস গুলা যে প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখবো যে আপনার মানে কিছু মানে ইম্পর্টেন্ট এন্ডোক্রাইনোলজির ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা পার্ট, 3টা পার্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। 3টা পার্টের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে থাইরয়েড এবং প্যারাথাইরয়েড। থাইরয়েড, প্যারাথাইরয়েড, এটা একটা পার্ট। তাহলে 1 নম্বর পার্ট হচ্ছে থাইরয়েড, প্যারাথাইরয়েড, এটা স্যারদের খুবই প্রিয়। হ্যাঁ, থাইরয়েড, প্যারাথাইরয়েড। এই থাইরয়েড প্যারাথাইরয়েডের ভিতরে স্যারদের এই দুইটার ভিতরে বেশি প্রিয় হচ্ছে থাইরয়েড। এই থাইরয়েড থেকে প্রতিবারই প্রশ্ন আসে স্পেশাল বিসিএস এ। 2 নম্বর জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে অ্যাড্রেনাল। অ্যাডেনাল, এখন অ্যাডেনালের ভিতরে 2টা পোর্শন আছে, একটা হচ্ছে অ্যাডেনাল কর্টেক্স আর একটা হচ্ছে অ্যাডেনাল মেডুলা। এই অ্যাডেনাল কর্টেক্স রিলেটেড প্রশ্ন স্যাররা বেশি দিচ্ছে। অ্যাডেনাল কর্টেক্স, অ্যাডেনাল মেডুলা, ফিওকোমোসাইটোমা রিলেটেড প্রশ্নগুলো স্যাররা ইউজুয়ালি দেয় না, স্কিপ করে গেছে। বাট অ্যাডেনাল কর্টেক্স স্যারদের খুবই প্রিয়। ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের যেটা বলি সেটা ওভুলেশন, ওভুলেটরি, কিংবা যেটা আমরা বলতে পারি টেস্টিস, ওভারি, রিপ্রোডাক্টিভ, এই জিনিসগুলো থেকে কিছু প্রশ্ন আসে। ঠিক আছে, এখান থেকে কিছু প্রশ্ন আসে, এটা একটু লেস ইম্পর্টেন্ট, বাট এখান থেকে প্রশ্ন আসে। মনে করেন যে আপনাকে দিবে যে টেস্টিস থেকে কোন হরমোন আসে, কিংবা ওভারিতে থেকে কোন হরমোন গুলো আসে, এলিসার যে কোন হরমোনটার ইম্পর্টেন্ট রোল প্লে করে। হ্যাঁ, এরকম করে যে বিভিন্ন জিনিসগুলো, এই জিনিসগুলো থেকে কিছু কিছু প্রশ্ন আসে। তাহলে এই 3টা ক্যাটাগরিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাহলে আমরা যদি দেখি, দেখেন, এই যে দেখেন, যে আমরা বিসিএস এর যদি চিন্তা ভাবনা করি, তাহলে যে স্পেশাল যে বিসিএস গুলোতে, এই যে দেখেন যে আমাদের নর্মাল যে প্রশ্নগুলো আসে,
তাহলে এই যে এই প্রশ্নগুলো আসে দেখবেন, এই যে এই 39 জোনাল গ্লোমেরুলাস থেকে কোন হরমোন আসে? অ্যালডোস্টেরন, এটা আমরা সবাই জানি তাই না? এই প্রশ্ন চলে আসে। এসিটেস, ডায়ানাল রিদম, এটা চলে আসে। গ্রোথ হরমোন থেকে প্রশ্ন আসে 39 BCS এ। ইনসুলিন খুব ইম্পর্টেন্ট। হরমোনের ভিতরে আরেকটা যে জিনিসটা পোর্শন আমাদের এন্ডোক্রাইনোলজির আরেকটা পার্ট হচ্ছে ডায়াবেটিস। এন্ডোক্রাইনোলজির আরেকটা পার্ট হচ্ছে ডায়াবেটিস। মানে এন্ডোক্রাইনোলজি হচ্ছে আমাদের দুইটা পোর্শন, একটা হচ্ছে এন্ডোক্রাইন আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এই ডায়াবেটিস মেলাইটাসটা, এটার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনসুলিনের ফাংশন। এটা বলতে গেলে ইনফিনিটি স্টার, এখান থেকে প্রতিবারই কম বেশি প্রশ্ন আসছে দেখবে। আর একটা হচ্ছে ডায়াবেটিসের ড্রাগ, এটা যদিও ফার্মাকোলজির পড়া, তাও একটু দেখাই দিবেন। তাহলে এই দুইটা টপিকটা এটা খুব ইম্পর্টেন্ট, যে ডায়াবেটিসের ইনসুলিনের ফাংশন গুলো আপনি পড়ে গেছেন কিনা, ড্রাগ, ড্রাগের সাইড ইফেক্ট, এই জিনিসগুলো এজ এ পার্ট অফ ফার্মাকোলজি। আর ইনসুলিন হচ্ছে এজ এ পার্ট অফ ফিজিওলজি পোর্শনে পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, তাহলে এই ইনসুলিন রিলেটেড জিনিসগুলো কিন্তু 39-এও আসে, 42-তেও আসে। এই যে দেখেন, আলটিমেটলি যে মেটাবলিক ইফেক্ট, পটাশিয়াম আপটেক, এইগুলোতে আসে। আচ্ছা, রিপ্রোডাক্টিভ যে হরমোন গুলো বললাম, টেস্টিস, ওভারি, প্লাসেন্টা, রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, এখান থেকে দেখেন কিছু প্রশ্ন আসে। টেস্টোস্টেরন কোথা থেকে আসে, প্রোজেস্টেরনের ফাংশন কি, অক্সিটোসিনের ফাংশন কি, প্রোল্যাক্টিনের ফাংশন কি। তাহলে ওভারঅল যদি আমরা বলি যে সবচেয়ে বেশি যে ফিজিওলজি যে প্রশ্নগুলো আসছে, এই ফিজিওলজি টাইপের প্রশ্নগুলো তিনটা টপিক গুলো থেকে স্যাররা খুব ভালো প্রশ্ন দিচ্ছে। এর ভিতরে একটা হচ্ছে এন্ডোক্রাইন, একটা হচ্ছে হেমাটোলজি, আর একটা হচ্ছে রেসপিরেটরি। অন্যান্য জিনিসই ইম্পর্টেন্ট, বাট এন্ডোক্রাইন, হেমাটোলজি, রেসপিরেটরি, কার্ডিওলজি, মেডিসিন এবং ফিজিওলজি একভাবে আসে। কার্ডিওলজিটা খুবই ভাইটাল। তাহলে আমরা এন্ডোক্রাইন আজকে নিয়ে আমরা ডিসকাশন করবো। তার মানে আমরা এন্ডোক্রাইন পোর্শনটা হচ্ছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, একটা হাইয়ার টপিক, এটা আমাদের পড়তে হবে। আজকে একটা টপিক আছে বেসিক, একটা পার্ট আছে খুবই ছোট পোর্শন, এটা আমরা অন্য কোনো ক্লাসের সাথে অ্যাড করে নেব। যেহেতু এন্ডোক্রাইনোলজি এটা আমাদের পরীক্ষার জন্য খুবই দরকার, এর জন্য আমরা আজকে এক্সাম ওরিয়েন্টেড এই পড়াটা আজকে আমরা শেষ করবো। একটা হচ্ছে ফিজিওলজি পোর্শন, আর একটা হচ্ছে আমাদের মেডিসিন পোর্শন। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে আমাদের আসলে কি লাগবে, তাহলে আমরা যদি ওভারঅল যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারবো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যে পার্ট থেকে স্যার প্রশ্ন টাচ করছে, এর ভিতরে একটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের যে ফাংশন গুলো আছে, তাহলে ইনসুলিন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট। সাথে আমরা কি বলছিলাম, সাথে আমাদের দুইটা হরমোন আমাদের খুব ভালো করে দেখতে হবে, একটা হচ্ছে থাইরয়েড হরমোন, আর একটা হচ্ছে অ্যাড্রেনাল হরমোন। গ্রোথ হরমোন থেকে একবার প্রশ্ন আসে, এই যে দেখেন এই সিরিয়াস মানে হচ্ছে অ্যাড্রেনাল। আচ্ছা, তাহলে ঠিক আছে, এই যে দেখেন এই যে অ্যাড্রেনাল। আর এই যে ছোট ছোট যে জিনিসগুলো রিপ্রোডাক্টিভ, এখান থেকে ছোট ছোট যে একটা প্রশ্ন আসে। তাহলে আমাদের পড়ার যে মাস্ট টু নো টপিক, সেই টপিক গুলো এই জিনিসগুলো হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি মোটামুটি বলি, এই যে দেখেন এন্ডোক্রাইন যে ফার্মাকোলজি থেকে, যেটা বলছিলাম যে একটা ফার্মাকোলজি থেকে প্রশ্ন আসবে, আর এন্টি ডায়াবেটিক মেডিকেশন থেকে আসবে না, এটা আসলে মানে খুব আনলাইকলি। যেমন আমি যখন পরীক্ষা দিই, আমি 42nd BCS দিই, 42nd BCS একটা প্রশ্ন আসলো, কোন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ সাবকিউটেনাস রুটে দেওয়া হয় বলেন তো? কোন অ্যান্টি, বুঝি না। ইনসুলিন। ইনসুলিন। এক্সিলেন্ট, আমি ইনসুলিন খুঁজতেছি, যে ইনসুলিন কই আছে? ইনসুলিন আর খুঁজে পাই না, বুঝছেন? ইনসুলিন তো নাই তো নাই। তাহলে বলেন তো, তাহলে কি হবে অ্যান্সার? ইনসুলিন ছিল না অপশনে, তাহলে অ্যান্সার কি হবে? GLP-1 agonist. এক্সিলেন্ট, জিএলপি-1 অ্যাগনিস্ট। জিএলপি-1 অ্যাগনিস্ট, তাও জিএলপি-1 অ্যাগনিস্ট লেখা ছিল না, ওই জিএলপি-1 অ্যাগনিস্টের যে ড্রাগের নাম এক্সেন্টিনাইড, ওইটা ছিল। তার মানে দেখেন ওই ড্রাগের নাম ছিল আর কি। তার মানে এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এটা কিন্তু আসবে। এমপাগ্লিফোজিন থেকে প্রশ্ন আমরা ভাবছিলাম যে আসবেই, 48ও আসবে, চলে আসছে। হ্যাঁ, আমরা কিন্তু মানে 48 BCS এর সময় বলছিলাম যে এমপাগ্লিফোজিন থেকে আসবে, কারণ এটা এত বহুল প্রচলিত ড্রাগ, এত বহুল প্রচলিত ড্রাগ, আমরা মানে ভেবেই নিছিলাম যে এখান থেকে ড্রাগ আসবে, চলে আসছে। এবং বর্তমান যে গাইডলাইন আপনারা দেখবেন 2026-এ, যে ডায়াবেটিক যে গাইডলাইন গুলো আসে, নাইস গাইডলাইন, এডি গাইডলাইন, ওরা কিন্তু এমপাগ্লিফোজিনকে সামনে রাখছে। ফার্স্ট লাইন ড্রাগ প্রথমে বলা হয়েছে মেটফরমিন, সাথে এম্পাগ্লিফোজিন ইফ ইন্ডিকেটেড। এম্পাগ্লিফোজিন এটা খুবই ইম্পর্টেন্ট একটা ড্রাগ। হ্যাঁ, এম্পাগ্লিফোজিন থেকে প্রশ্ন আসে। তাহলে যে দেখেন ফার্মাকোলজি থেকে প্রশ্ন চলে আসে, তাই না? স্টেরয়েড, তাহলে স্টেরয়েড থেকে, যে স্টেরয়েড আমরা খুব কমনলি দেই, এবং এখান থেকে একটা প্রশ্ন আসছিল। দেখেন তো, আমাকে একটা জিনিস বলেন তো দেখি, চোখ বন্ধ করে না বলে চোখ খোলা রেখে বলেন, এই যে একটা প্যারামিটার দেখতেছেন, এটা আসছে হচ্ছে আপনার মনে হয় 39 BCS এই প্রশ্নটা আসে। কিন্তু ওভারঅল আপনি এই যে ইকুইভ্যালেন্ট ডোজ দেখতেছেন, এটা হচ্ছে বিভিন্ন স্টেরয়েডের বিভিন্ন ধরনের ফর্মুলেশন, হাইড্রোকর্টিসন, প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন, ডেক্সামিথাসোন। আমাকে বলতে পারবেন এর ভিতরে সবচেয়ে হাই পটেন্সি কে? দেখে কি মনে হচ্ছে? Dexamethasone. ডেক্সামিথাসোন হচ্ছে হাই হাই পটেন্সি, আর সবচেয়ে লো পটেন্সি কে? Hydrocortisone. বুঝি না।
এটা কি হবে? Hydrocortisone. হাইড্রোকর্টিসন, এক্সিলেন্ট। আচ্ছা, এই প্রশ্নটা যদি আমি একটু ঘুরে দিই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই প্রশ্নটাকে আমি ঘুরে দিয়ে বললাম যে প্রেডনিসোলন একটা পেশেন্ট প্রেডনিসোলন পাচ্ছে, মনে করেন যে সে প্রেডনিসোলন পাচ্ছে কত, সে পাচ্ছে হচ্ছে 10 মিলিগ্রাম করে পাচ্ছে। তাহলে তার কত ইকুইভ্যালেন্ট হাইড্রোকর্টিসন পাবে? যে পেশেন্টটাকে প্রেডনিসোলন 10 করে পাচ্ছে, তাকে এখন আমি সুইচ করতে চাচ্ছি হাইড্রোকর্টিসনে। তাহলে আমাকে বলেন তো দেখি, সে কতটুকু হাইড্রোকর্টিসন পাবে? 40 মিলিগ্রাম। কিভাবে বুঝলাম তাহলে? কারণ এটার 5 মানে এটা মানে 20, তাহলে এটা 10 মানে এটা 40। তার মানে এটা তো 40 মিলিগ্রাম, তো একটা ইকুইভ্যালেন্ট ডোজ এই টাইপের প্রশ্ন আসে। এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, হ্যাঁ, যদিও একবার আসে যে মানে পয়েন্ট, মানে কোনটা যেন আসছিল, প্রেডনিসোলন, যে ইকুইভ্যালেন্সে চলে আসে, প্রেডনিসোলনের সাথে হাইড্রোকর্টিসন চলে আসে। তার মানে দেখেন এগুলো ইকুইভ্যালেন্ট জানতে হবে, মানে 0.75 মিলিগ্রাম ডেক্সামিথাসোন, এটা ইকুয়াল টু মিথাইল প্রেডনিসোলন। এই 4 মিলিগ্রাম, এটা ইকুয়াল টু 5 মিলিগ্রাম প্রেডনিসোলন। আর এটা ইকুয়াল টু হাইড্রোকর্টিসন হচ্ছে 20। মানে এই ইকুইভ্যালেন্ট ডোজে সাধারণত আমরা ক্যালকুলেশন করি। তাহলে এটা কিন্তু পরীক্ষাতে চলে আসে, মানে এটা আমরা খুব কমনলি দিই। দেখুন স্টেরয়েড কিন্তু আমরা খুব কমনলি প্র্যাকটিস করি, যে কোনো আমরা স্পেশালিস্টে যাই না কেন, এটার জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে এন্ডোক্রাইন ফার্মাকোলজি যদি আমরা দেখি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, এই ড্রাগ গুলা এবং স্টেরয়েড জিনিসগুলো, এগুলো কিন্তু আসে। তাহলে আমরা যদি বলি যে আমাদের এন্ডোক্রাইনোলজি ফর মেডিসিনের জন্য, তার মানে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে। তাহলে থাইরয়েড ডিসঅর্ডার, মানে হাইপার থাইরয়েড, এই রিলেটেড জিনিসগুলো পড়তে হবে। প্যারাথাইরয়েডের ভিতরে হাইপার ক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়া, আর অ্যাডেনাল থেকে কুশিং সিনড্রোম আর এডিসন ডিজিজ। হ্যাঁ, এই আর কিছু কিছু ছোট ছোট বক্স আছে যেখান থেকে প্রশ্ন আসে, লাইক গাইনোকোমেশিয়ার কজ কি, তারপর হচ্ছে আপনাকে হয়তো বা দিবে হার্সুডিজমের কজ কি, শর্ট স্ট্যাচার কজ কি, এই ছোট ছোট দু একটা বক্স আছে, এখান থেকে প্রশ্ন আসে, খুবই ইজি জিনিস। এই জিনিসগুলো আপনি মাথা ঠান্ডা করলে অ্যান্সার দিয়ে বের হয়ে আসতে পারবেন। তার মানে এই জিনিসগুলো যে আমরা দেখেন, এডিসন ডিজিজ থেকে প্রশ্ন আসছে, এই যে ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর 1 থেকে প্রশ্ন আসছে, এই যে হাইপোথাইরয়েডিজম থেকে প্রশ্ন আসছে, থাইরয়েডাইটিস থেকে প্রশ্ন আসছে, তাই না, এইচজিএল টু ইনহিবিটর থেকে প্রশ্ন আসছে 48-এ। তার মানে দেখেন এখান থেকে একটা এসবি এর মত, মানে এসবিএফ বলতে এটা অনেকটা আমরা পোস্ট গ্রাজুয়েশনে যে এসবিএ দিই, এই টাইপের একটা প্রশ্ন হচ্ছে 48-এ আসছিল। মানে সবসময় যে একেবারে ফ্ল্যাট প্রশ্ন স্যাররা দিবে এটা না, এটার সাথে স্যাররা হয়তোবা দুই একটা একটু সিনারিও বেসড 1-2 লাইনের প্রশ্ন কিন্তু স্যাররা দিবে। এটা আপনাকে এই প্রস্তুতি নিয়ে একটু যেতে হবে পরীক্ষা হলে। তাই এন্ডোক্রাইনোলজির ভিতরে আমাদের যে জিনিসটা বললাম, যে আমাদের অ্যাডেনালের সাথে থাইরয়েড, এবং এটার সাথে আমাদের ক্যালসিয়াম, এই কয়েকটা জিনিস পড়লেই আর কিছু বক্স মোটামুটি হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি শুরু করি, চলেন এন্ডোক্রাইন ফিজিওলজি থেকে। এই পর্যন্ত যে জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করলাম, আমাদের কোনো কোয়ারি আছে কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা, একটু আমাকে বলবেন।